সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা থেকে শহর সর্বত্র। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে। এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলো দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা। বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে, তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরে। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ। সকাল এবং সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা 8ই ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড রয়েছে। বুধবার সামান্য নামতে পারে তাপমাত্রা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার ফের তাপমাত্রা কিছুটা বেড়ে আবার সপ্তাহের শেষে এবং উইকেন্ডে নিম্নমুখী হবে পারদ। শীতের আমেজ কিছুটা থাকলেও শীতের বিদায় পর্ব চলছে। হালকা সকালে কুয়াশা থাকছে, দিনভর পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার ফের কুয়াশা পড়ার সম্ভাবনা বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলেছেন শুনে নিন। 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর তাপমাত্রা যেমন আমাদের এক্সপেকটেশন ছিল যে 4-5 ডিগ্রি কম হবে, বিভিন্ন জায়গায় তা কম হয়েছে। কলকাতাতেও কমেছে। কলকাতাতে গত 24 ঘন্টায় তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4। আর আমাদের হিল স্টেশন দার্জিলিংয়ে 0.6, আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে 11.4, পুরুলিয়াতে 11.1। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ছিল। আর আগামী 4-5 দিনের যেটা আমাদের পূর্বাভাস, তাতে আগামী 4-5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে। আর তাপমাত্রা যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিনেই সিগনিফিক্যান্ট পরিবর্তনের সম্ভাবনা নেই, তেমন তারতম্যের সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 24 ঘন্টা পরে, মানে হচ্ছে 6 তারিখে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। তারপরে আবার ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। মূলত 7 বা 8 তারিখ থেকে আবার তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশেই থাকবে। আর আগামীকাল 17 ডিগ্রির কাছাকাছি ন্যূনতম তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের 4 জেলাতে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। আর এনে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাসের কি বক্তব্য শুনেন। 6 তারিখে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে, আবার 7-8 তারিখ থেকে তাপমাত্রা কলকাতাতেও কমবে। আর 6 তারিখে সকালে আমাদের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলোতে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশারও সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 6 তারিখে সকালে বললাম। এবং 6 তারিখে উত্তরবঙ্গেরও কয়েকটা জেলাতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যে টেম্পারেচারটা রয়েছে, এই সময় অন্যান্য বছরের এখন যেটা গত 3-4 দিন বা গতকালকের আগে থেকে, যে গত 3-4 দিনে যেটা ছিল সেটা স্বাভাবিকের থেকে বেশি ছিল। কিন্তু আজকে সকালে যেটা হয়েছে এটা মূলত বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি আছে। স্বাভাবিকের থেকে কোথাও 1-2 ডিগ্রি বেশি বা কোথাও স্বাভাবিক রয়েছে। যেমন আমাদের কলকাতাতে আলিপুরে যদি বলি, সেটা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি রয়েছে। কিন্তু বাকি যেমন ব্যারাকপুরে স্বাভাবিকের কাছাকাছি, অন্যান্য যে জায়গাতে কিছু কিছু স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আর 1.8 আমরা মূলত স্বাভাবিকের আশেপাশেই বলি। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা থেকে শহর সর্বত্র। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলেছে। এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলো দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা।
বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে, তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে ভারত। সকাল এবং সন্ধ্যে ফিরবে হালকা শীতের আমেজ। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা 8ই ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড রয়েছে। বুধবার সামান্য নামতে পারে তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার ফের তাপমাত্রা কিছুটা বেড়ে আবার সপ্তাহান্তের শেষে, অর্থাৎ সপ্তাহান্তে অথবা সপ্তাহের শেষে উইকেন্ডে নিম্নমুখী হবে ভারত। শীতের আমেজ কিছুটা থাকলেও শীতের বিদায় পর্ব চলছে। সকালে হালকা কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার ফের কুয়াশার সম্ভাবনা বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলেছেন আমরা শুনে নেব। 24 ঘন্টাতে আমাদের আহ, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর তাপমাত্রা যেমন আমাদের এক্সপেকটেশন ছিল যে 4-5 ডিগ্রি কম হবে, বিভিন্ন জায়গায় তা কম হয়েছে। কলকাতাতেও কমেছে। কলকাতাতে গত 24 ঘন্টায় তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4। আর আমাদের হিল স্টেশন দার্জিলিংয়ে 0.6, আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে 11.4, পুরুলিয়াতে 11.1। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ছিল। আর আগামী 4-5 দিনের যেটা আমাদের পূর্বাভাস, তাতে আগামী 4-5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে। আর তাপমাত্রা যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন হবে না। 6 তারিখে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে, আবার 7-8 তারিখ থেকে তাপমাত্রা কলকাতাতেও কমবে। আর 6 তারিখে সকালে আমাদের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশারও সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 6 তারিখে সকালে বললাম। এবং 6 তারিখে উত্তরবঙ্গেরও কয়েকটা জেলাতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় যে টেম্পারেচারটা রয়েছে, এই সময় অন্যান্য বছরের হ্যাঁ, এখন যেটা গত 3-4 দিন বা গতকালকের আগে থেকে যে গত 3-4 দিনে যেটা ছিল, সেটা স্বাভাবিকের থেকে বেশি ছিল। কিন্তু আজকে সকালে যেটা হয়েছে, এটা মূলত বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি আছে। স্বাভাবিকের থেকে কোথাও 1-2 ডিগ্রি বেশি। কলকাতাতে আলিপুরে যদি বলি, দেখতে থাকুন আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।